মুসলিমরা তোমাদের হলো আমানত, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার রক্ত, তোমার মাংস যেভাবে তোমার কাছে আমানত, অমুসলিমরাও তোমার কাছে আমানত। এবং আপনার সূরা তওবার 5 নম্বর আয়াত সব দেখা দেবেন, সেখানে আল্লাহ বলছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, কোন মুশরিক যদি তোমার কাছে আসে, ইস্তাজারাকা আশ্রয় চায়, ফাজিরহু তাকে আশ্রয় দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার অধিকার দাও, সুম্মা আবলিগহু মা'মানা, তাকে নিরাপদ স্থানে পৌঁছা দাও। তো অমুসলিমরা তো ইসলামী রাষ্ট্রের তারা নাগরিক, তারা সব পাবে, ধর্মীয় স্বাধীনতাও পাবে। এবং কোরআন মজিদে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কোন মূর্তিকে গালি দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইসলামী রাষ্ট্র হলে কি অমুসলিম থাকবে না? হিন্দু থাকবে না? ওদেরকে জোর করে মুসলিম বানানো হবে? পূজা থাকবে না, মূর্তি থাকবে না, সব থাকবে।